এটা 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 যে মারা গেল তার হচ্ছে দুলা ভাই, ওইটা হচ্ছে রাজেশ আমাদের ফুফতো ভাই, এগুলো সব নিজেদের সব আত্মীয় সব। বিষয়টা আমাদের জানা। হ্যাঁ আসলাম না পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠিয়ে আর এইটা হচ্ছে যে মারা গেল তার হচ্ছে নিজস্ব বড় ভাই, এইটা যে বলছে জানি বেটা জানি। বাবা রে, ফাঁক করে দিয়েছে গো পেছন থেকে। ঘটনা বলতে ধরুন আমরা কালকে ওইখানে আমার ভাইয়ের একটা মানে ক্রুমসা মোড়ে একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের ব্যবসা আছে, গ্যারেজ আছে, ওইখানে আমরা থাকি। আরও চায়ের দোকান আছে, আছে হোটেল আছে, সেখানে বসি আমরা। বসার পরে কালকে রাত 8:30টার পরে আমরা ঘর যাই, ভাই থাকে একা। আরও লোকজন ছিল, তারা গিয়েছে করেছে, তখন কিছুই দেখে নাই। আমরা যখন বাড়ি যেয়ে শুনলাম, আমার একটা ফুফাতো ভাই তখন আমাকে ফোন করে বলছে ভাই আমাদের কাজলকে শেষ করে দিয়েছে। মানে কোথায় বলছে আমাদের এখানে কাশিম থেকে ব্রিজের কাছে। আমরা ছুটে এসে তখন এইসব ভাইরা যখন আগে এসেছিলো তখন ওনারা হাসপাতালে নিয়ে এসেছিলো। আমরা হাসপাতালে এসে দেখি তখন তো ভাই মারা গিয়েছে, ডেট ওইখানেই পটেই মারা গিয়েছিলো। আর বুঝতে পারে না, তাও ওদের সব গাড়ি করে তুলে নিয়ে এসছে। মেরেছে একবারে হয় মানে কাটারি ঢালে পরে দা করে এরকম কুপি ডার করে মেরেছে। আর ধরুন আমার ভাই যেটা নিজেদের মধ্যেই সব, ওরা সব গ্রামের পাড়ার ছেলে। আমরা এখন বিজেপি করি, বহুত দিন ধরে বিজেপি করে আসছি। এই বেটি ধরুন ওরা মানে তৃণমূল করে মানে সব খেয়ে আছে, আছে, নানা রকম ভয় আছে জানে ওদের। ওরা ভেবেছে তাহলে বোধহয় আমাদেরকে বোধহয় কিছু করবে বেটি, সেই ভয়ে ওরা দেখছে একাই যদি সরিয়ে দিতে পারে। ইয়ারই তো সব দিকে হাত রয়েছে বিজেপির, মানে বড় বড় নেতাদের সাথে, এদের সাথে মানে চারিদিকে হাত রয়েছে, রয়েছে, তাহলে পরে আমাদেরকে কিছু করতে পারে বোধহয়। সেই ভয়ে ওকে প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছে। বিজেপি করার জন্যই আপনার? হ্যাঁ, বিজেপি করার জন্যই আমার ভাইকে আজকে মারতে হলো। তৃণমূলের লোকরা মারিছে। ওরা কি গ্রামেরই পাড়ার ছেলে। তাকে মোটামুটি 6 মাস আগে একটা ট্রাক্টরের অ্যাক্সিডেন্ট থেকে ওই কাজলই বাঁচিয়ে নিয়ে এসছে ওকেই। হ্যাঁ, তারপরে আজকে তার হাতেই খুন হতে হলো, আর তাদেরই হাতেই খুন হতে হলো। ওর শ্বশুরের একটা, ওই যে ছেলেটা মার্ডার করেছে তারও ট্রাক্টরের ব্যবসা আছে। তা মোটামুটি মাস 6 কি 7-8 মাস এরকম হবে, অতটা খেয়াল নেই। কিন্তু তারই একটা চাচা শ্বশুরের কাছ থেকে তাদেরই একটা আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সেইখান থেকে ওর শ্বশুর দিকে বললে করে গ্রামের ছেলে, পাড়ার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে তো চলে গেছে, কীভাবে কী হবে। তা একে যেন দেখো একটুকু করোনা বাঁচিয়ে দিও। তা ওই আমার ভাইটাই বাঁচিয়ে নিল, আজকে বাঁচিয়ে নিয়ে এসে তাকেই তার হাতে মরতে হলো। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশের নামে পুলিশের কাছে কেস ফাইলও হয়েছে এবিটি। তারপরে ধরুন যেটা মানে প্রমাণপত্র পাওয়া গেছে, কাপড়ে রক্ত লেগে আছে, সেটা পুলিশের হাতে দেওয়া হয়েছে। আমার নাম হচ্ছে আসলম শেখ। আমি হচ্ছি ওর মানে চাচাইতে বড় ভাই হচ্ছি, চাচার ছেলে।